করতে হয়। ভাই আপনি তো কাপুরুষ একটু বলেছেন, এখন পর্যন্ত আপনার স্ত্রী লালগোলা বাজারে ঘোরাঘুরি করছে, কে ঠেকাবে? আমি জঙ্গি প্রতি আমি বাধা দিতে হবে যে আপনার স্ত্রীকে জঙ্গি প্রতি লালগোলা আমি বাধা দিতে হবে, রান্না আপনাকে ঠেকাতে হবে। আমি কাপুরুষে বাধা দিতে পারব না, আমি কাপুরুষে বাধা দিতে পারব না। রমজান মাসে আপনার স্ত্রী বাজারে যাবে মানে অসম্ভব কাজ করে নয়। আল্লাহ তাআলা বলছেন আদমের ছেলেমেয়ে শোনো, অকর্ণ বিবুয়ুতিকুম না ওয়া তাবারুজা জাহিলিয়াতুল্লাহ। এই পৃথিবীর নারীগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয় না, বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয় না। বলেন আপনার স্ত্রী এখন রাত দুপুর 12টার সময় কি জরুরি কাজ আছে? বলেন দেখি। আপনার স্ত্রী এখন যে বাইরে থালা বাসন মাজছে, এখন আপনার স্ত্রী নদীতে গোসল করছে, আপনার স্ত্রী এখন বাইরে কাপড় কাচছে, আপনার স্ত্রী কি কাজ আছে? কেউ কেউ বাইরে থালা বাসন মাজতে বলেছে, কেউ কেউ বাইরে কাপড় কাচতে বলেছে। আপনি বুঝেন না? আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি, তোমাদের জমিতে ইচ্ছা মতো আসো, তোমাদের খেতে ইচ্ছা মতো যাও, কেউ বাধা দিতে পারে না। সেটা স্ত্রী, কেউ বাধা দিতে পারে না, তার নাম স্ত্রী। আপনার স্ত্রীর কাছে আপনি ইচ্ছা মতো যেতে পারেন, যখন খুশি যেতে পারেন, যখন খুশি বেরিয়ে চলে আসতে পারেন, তার নাম স্ত্রী। তো আপনার স্ত্রী ফিরি নাকি? হ্যাঁ, রামনগরের মানুষের জন্য আপনার স্ত্রী ফিরে, আপনার কোন রামনগর মানুষের জন্য ফিরে। আপনার স্ত্রী এখন টিউবওয়েলে গোসল করছে, লজ্জা হয় না? খারাপ লাগে না? ইতস্তত হয় না কেন? বোধগম্য হয় না কেন? হায়াবত থাকা উচিত, ইতস্তত থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। আপনি বুঝেন না? আল্লাহ তাআলা বলছেন ইয়া মাসারাস ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাসারাস সালাম মানিস্তাদা মিনকুম ফালিয়াতাজাওয়াজ। আদমের ছেলেমেয়ে তোমাদেরকে বলছি, তোমরা যারা ক্ষমতা রাখো, এই যুবকের দল, তোমরা যারা ক্ষমতা রাখো, তোমরা বিবাহ করিও, ক্ষমতা না থাকলে বিবাহ করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যুবকের দল, ক্ষমতা যদি হয় তাহলে বিবাহ করিও, ক্ষমতা না হলে বিবাহ করিও না। কই আপনার কেমন ক্ষমতা কাজ করলো? আপনার চোখের সামনে আপনার স্ত্রী টিউবওয়েলে গোসল করেছে উলঙ্গ হয়ে, গোটা গ্রামের মানুষ দেখে, গোটা ভ্যান চালক দেখে, সারা পৃথিবীর টোটো চালকের রাস্তা দিয়ে যাতায়াত করে সবাই দেখে। আপনার স্ত্রী ফিরি, আপনার স্ত্রীকে বাজারে মানুষ দেখবে, খারাপ লাগে না কেন? আপনার একটু হায়াবত থাকা উচিত, ইতস্তত থাকা উচিত। পুরুষ মানুষ আপনি কন্ট্রোল আপনাকে করতে হবে, আমাকে নয়। আপনি আপনার স্ত্রীর স্বামী, আপনাকে বাধা দিতে হবে, আমাকে নয়। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, রমজান মাস নেকি যেমন ডবল ডবল হবে, পাপও ঠিক তেমন ডবল হবে। নেকি যেমন বেশি হয়, পাপও ঠিক তেমনই বেশি হয়। আপনাকে আমি কোথা থেকে কোথায় চলে এলাম? আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সিয়াম পালন করলে, যদি করো তাহলে তোমাদের তাকওয়া বাড়বে, তোমাদের ঈমান বাড়বে, তোমরা আল্লাহকে বেশি ভয় করবে। সম্মানিত মুরব্বী সাহেব, এখানে আরো একটি কথা, আপনার স্ত্রী আজকে এই বাজার করতে গেছে ছেলে মেয়ের জন্য, কিন্তু আপনি কি করছিলেন? আপনার অন্তর যদি এতটুকু ইমান থাকতো, তাহলে আপনার স্ত্রী আজকে লালগোলা বাজার বা জঙ্গিপুর বাজার যেতে পারত না। এর কথাই প্রমাণ করে আপনার অন্তর ইমান নেই, তাই আপনার স্ত্রী বাজারে গেছে, জঙ্গিপুর বাজারে। কই আমাদের স্ত্রী যেতে পারে না কেন? আপনার স্ত্রী গেছে কেন? বলো, আপনাকে কি দিয়ে বুঝাবো তাকওয়া কি জিনিস, কি দিয়ে বুঝাবো ইমান কি জিনিস? আপনাকে অনুরোধ জানাচ্ছি যে এই রমজান মাস, কোন মাসে আপনার স্ত্রী লালগোলা বাজার বা জঙ্গিপুর বাজারে কোন জামা কাপড় কিছু কিনতে যাবে না। ইনশাল্লাহ হবে না? হবে ইনশাল্লাহ? আপনাদের স্ত্রী হয়ে যেতে পারে না। আরো কথা এই যে রমজান মাসে সকালবেলা আপনার স্ত্রী সবজি মারবে, সবজি কিনে আপনি ঠেকাতে পারেন না কেন? কেন বাধা দিতে পারেন না? আপনার স্ত্রী আপনার জন্য সবজি বানার জন্য নয়, আপনার স্ত্রী আপনার জন্য ভ্যান চালকের জন্য নয়, আপনার স্ত্রী আপনার জন্য ওই কাপড়ের দোকান বানার জন্য নয়। আব্দুল করিম ভাই, হিসাব করে কথা বলিয়ে লালগোলা দিয়েছে যে নাহলে গাড়ির চাকা এগোতে দিব না। হিসাব করে কথা বলিয়ে, জি হিসাব করে কথা বলছি, দেখবেন আপনি। মহান আল্লাহ তাআলা বলেন ওয়া মিন আয়াতিহি খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই আদমের ছেলে মেয়ে শোনো, এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে, এই সারা পৃথিবীতে অনেক নিদর্শনাবলী আছে। এই নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমার স্ত্রীকে, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে বলেন দেখি, আল্লাহ বলছেন আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছিল তোমার জন্য, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে। আচ্ছা বলেন তো দেখি, স্ত্রী আপনার, আপনি দেখবেন না পাড়া প্রতিবেশী দেখবেন? আপনি এই জন্য আল্লাহ বলছেন শুধু স্ত্রী তোমার জন্য, তুমি অধিকার রাখো, কেউ অধিকার রাখে না। দেখি তো আপনার খারাপ লাগবে, একটা উদাহরণ দিই। আপনার স্ত্রীকে ওই পণ্ডিতপুর থেকে এখানে বিবাহ করে নিয়ে এসেছেন 3000 টাকা মহারণা দিয়ে, 3000 টাকা মহারণা দিয়ে ওই পণ্ডিতপুর থেকে এখানে বিবাহ করে নিয়ে এসেছেন। বিবাহ করে নিয়ে
এসেছেন তো 3000 টাকা মহারণ আদায় করলেন, শাকসবজি কিনে দিলেন আপনি, চাল ডাল কিনে দিলেন আপনি, জামা কাপড় সায়া ব্লাউজ সব কিছু কিনে দিলেন আপনি, মহারণ আদায় করলেন আপনি, সব কিছু করবেন আপনি, আর ধাক্কা মারেন ভ্যান চালক টোটো চালকে। হ্যাঁ, মহারণ আদায় করবো আমি, শাকসবজি জামা কাপড় পোশাক আছে সব কিনে দেবো আমি, আর ধাক্কা মারবেন কি ফুচকাওয়ালা ভ্যান চালক টোটো চালকে। একটু খারাপ লাগলো না? খারাপ লাগে? মহারণ যে আপনি আদায় করেছেন গো, আপনার স্ত্রীকে পাড়া প্রতিবেশী দেখতে পারে না, মহারণ আপনি আদায় করেছেন আপনার স্ত্রীকে ভ্যান চালক দেখতে পারে না, মহারণ আপনি আদায় করেছেন আপনার স্ত্রীকে ওই কাপড়ের দোকানওয়ালা দেখতে পারে না। তবে করে দেখছে কেন? কাপুরুষ আপনারা তাই দেখছে আপনার স্ত্রীকে। আপনি কাপুরুষ তাই আপনার স্ত্রীকে বাজারের লোক দেখতে পাচ্ছেন। আপনি যেদিন পুরুষের পরিচয় দিবেন সেদিন আপনার স্ত্রী আর বাড়ি থেকে বেরোতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, তাকওয়া কোথায় গেল মানুষের? কোথায় ঈমান হারিয়ে গেল? মানুষ মনে করেছে পুরুষ মানুষ বাড়িতে থাকবে আর মহিলা বাজার করবে, এটা নাকি বাজারের ব্যবস্থা। দেখেন আপনি বাজারে চলে যান, 100টা মানুষের মধ্যে 99টা মানুষ মহিলা, একটা যুবক মানুষ বাজার করছে। কথা ভুল হচ্ছে কি? দেখেন না রাস্তাতে, এটাই বাস্তব। আপনাকে আমি কি দিয়ে বোঝাবো? তার মানে কি কোন মানুষ অন্তর ঈমান কাজ করে না? আসলেই যদি অন্তর ঈমান কাজ করলো তাহলে মহিলারা এইভাবে এত বাজারে করছে কেন, এত বাজারে যাচ্ছে কেন? সম্মানিত দিনী ভাই, এখানে আবার আসবো, আপনি পয়েন্টগুলো মনে রাখিয়েন। আমি এরপরে অংশে একটা কথা বলতে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা বললেন, আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আল্লাহ ভীরু হও, আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের ঈমান বেড়ে যাবে একটু। এখানে বাক্যকে বন্ধ রেখে সামনে একটা হাদিস পেশ করে আপনাকে বোঝাতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদিও হাদিস সকলের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। দেখি তো হাদিস মুখস্থ আছে কিন্তু বুঝতে পেরেছেন কিনা আপনি আয়াত হাদিসের অর্থটা? আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশাতে রমজান মাসের সিয়াম পালন করলো, পূর্বে যত ছোট ছোট পাপ আছে সব ছোট ছোট পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার। বক্তব্য বুঝতে পারেন কি? কথা বুঝতে পারছেন? কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করে ঈমানের সাথে, শর্ত ঈমান, সওয়াবের আশায়, এই দুইটি আশাতে যদি কোনো মানুষ সিয়াম পালন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছোট ছোট সাগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। শর্ত ঈমান, ঈমানের সাথে যারা সিয়াম পালন করে তাদের পাপ মিটে যাবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। জরুরি এখানে একটি কথা বুখারী মুসলিমের হাদিস পেশ করে আপনাকে দেখাতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবুহা মুমিন। যখন কোন মানুষ নেশা দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান কাজ করে। কথা ইসলাম মেনে নেয় না। একটু মনোযোগ দেন, নাহলে আপনি অর্থ বুঝতে পারবেন না। আবারও বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরিবুল খামরা ইলা ইয়াসরিবুহা মুমিন। যখন কোন মুসলমান নেশা দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান কাজ করে। কথা ইসলাম মেনে নেয় না। এবার এই হাদিস কেন পেশ করলেন আব্দুল করিম ভাই? বুঝতে পারলাম না। ও কেন পেশ করলেন বুঝতে পারেননি? ওই যে রমজানের সিয়াম পালন করার পর, মাগরিবে ইফতার করার পর জিয়ামনি মসজিদ থেকে বেরিয়েছেন, তেমন যে বিড়ি ধরিয়েছেন আপনি। হ্যাঁ, মসজিদ থেকে বেরিয়ে মুখের দিকে তাকান, মনে হয় চিনি ভাড়া চলছে, তাই না? এত বিড়ি, মোচার দাড়ি নিচেটা দাড়িগুলো হলুদ হয়ে গেছে বিড়ির ধোঁয়াতে। এটা আমাদের মুরব্বীদের অবস্থা। আর আল্লাহ নবী বলছেন, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তাদের অন্তরে ঈমান কাজ করে না। যারা নেশাদার দ্রব্য খায় পান করে তাদের অন্তরে ঈমান কাজ করে না। ও মুরব্বী সাহেব, আপনি নেশাদার দ্রব্য খায় পান করে আর সিয়াম পালন করেন। আল্লাহ নবী বললেন, ঈমানের সাথে যারা সিয়াম পালন করবে, ঈমানের সাথে যারা সিয়াম পালন করবে তাদের পাপকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, তাদের পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কই আমরা